পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? এসএসসি পরীক্ষা নকল করে 4.79 পাই, এজন্য আমি অনুতপ্ত। এখন আমার করণীয় কি? আগে ধার্মিক ছিলেন না, হঠাৎ করে ধার্মিক হয়েছেন। এই শ্রেণীর অনেককে দেখা যায় আগে যতটা উদ্যমের সঙ্গে পেশাগত কাজ করেছেন, ধার্মিক হওয়ার পর ততটা উদ্যম ধরে রাখতে পারেন না। পেশাগত কাজে আগের মতো মনোযোগ দেন না। ধর্মের সঙ্গে কি বৈষয়িক কাজের কোনো বিরোধ আছে? নতুন দিনে ফেরা মানুষদের প্রতি হালাল ক্যারিয়ার সম্পর্কে আপনি কোন বার্তা দিবেন কিনা? আশিক মন্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সিজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এজন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন। বিষয়টা সেগুলো প্রকৃত হবো। এমডি ফাইসাল ইসলাম আপনি লিখেছেন, ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, পরে পড়তে বলা হয়। এই কারণে নিয়মিত জামাত তরক করলে কি কে গুনাহগার হবে, আমি নাকি শিক্ষক? দয়া করে উত্তর দিবেন। সাদিয়া বিনতু শিহাব এআইডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরে অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে, সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আগে ধার্মিক ছিলেন না, হঠাৎ করে ধার্মিক হয়েছেন। এই শ্রেণীর অনেককে দেখা যায় আগে যতটা উদ্যমের সঙ্গে পেশাগত কাজ করেছেন, ধার্মিক হওয়ার পর ততটা উদ্যম ধরে রাখতে পারেন না। পেশাগত কাজে আগের মতো মনোযোগ দেন না। ধর্মের সঙ্গে কি বৈষয়িক কাজের কোনো বিরোধ আছে? নতুন দিনে ফেরা মানুষদের প্রতি হালাল ক্যারিয়ার সম্পর্কে আপনি কোন বার্তা দিবেন কিনা? ভাই মাহমুদুল হাসান, আমাদের অনেক ভাই বোন আছেন যারা আসলে দিনে ফেরার পর বা একসময় দিন সিরিয়াসলি চর্চা করতেন না, এখন সিরিয়াসলি দিন চর্চা শুরু করছেন সব ক্ষেত্রে। এই মানুষগুলো আখিরাতমুখিতা এবং সত্যিকারের দিনদারিতা চর্চা শুরু করার পর থেকে দেখা যায় যে তারা আসলে কাজে কর্মের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন। তো এই মনোযোগ হারিয়ে ফেলাটা অনেক সময় এই কারণে হয় যে এই জাগতিক কাজ, এটা আর এত সিরিয়াসনেস সাথে কি করব, এরকম একটা ভাবের কারণে। তো এরকম যাদের মধ্যে হয়, আমি মনে করি তাদের এটা ত্রুটি, তাদের এই ধারণাটা ভুল যে জাগতিক কাজ, এখানে সিরিয়াসনেস এর দরকার কি, বা এখানে এত সিরিয়াসনেস এর কি আছে, তার চাইতে আমি কখন ইবাদত করতে পারবো, তার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। এমন ঠিক করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কাজে যখন ইতকানের সাথে করে, তখন সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যে কোনো কাজ করবে, এখানে আমালান আরবি গ্রামার অনুযায়ী তানবিন এর মধ্যে ব্যাপকতার অর্থ আছে। আহ বান্দা যদি কোনো কাজ করে, কোনো কাজ সেটা দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ করে, সেটা যেন ইতকানের সাথে করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইতকান মানে হলো দৃঢ়তা, যথাযথভাবে করা, সিরিয়াসনেস এর সাথে করা। অতএব সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো, অনেক সময় আমরা অন্যের প্রতিষ্ঠানে যখন, অন্যের মালিকানাধীন প্রতিষ্ঠানে যখন চাকরি করি, তখন আমাদের সিরিয়াসনেস কম থাকা মানে আমাদের দিনদারিতারা কম থাকার দলিলিটি। কারণ অন্যের হক আমি নষ্ট করছি, বা আমি হক আদায়ে কার্পণ্য করছি, গাফিলতি করছি, এটা করা উচিত নয়। এমনকি যদি অন্যের চাকরি নাও করেন, আপনি বাবার ব্যবসা দেখছেন বা পারিবারিক ব্যবসা দেখছেন, সেক্ষেত্রে আপনার সিরিয়াসনেস না থাকাটা, এটা সমাজের জন্য একটা বড় ধরনের বাজে বার্তা বহন করবে। কারণ অনেক মানুষ আছে যারা দিন সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই। তারা মনে করবে যে দিনদারিতার পথে চলে গেলে মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং তার দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তখন আপনার এই আচরণটা দিন বিমুখতার পথে মানুষকে আহ্বান করলো। তো এই সমস্ত কারণে একজন মুসলিম আসলে তার ধর্মচর্চার পর, দিনদারিতা পরিপূর্ণভাবে চর্চা করার পর, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার পর তিনি আরো বেশি কাজে কর্মে সিরিয়াস হয়ে যাবেন। সেটি বরং কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। বিশেষ করে সেটিকে তার দাওয়ার একটি হাতিয়ার এবং মাধ্যম হিসাবে নেওয়ার কারণে। আর অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে কোনো কাজ আমরা করব, সেটাকে সর্বোচ্চ সিরিয়াসনেস সাথে করার যে গুরুত্ব রয়েছে, সেটার উপর আমল করতে গিয়ে এমনটি আমাদের করা উচিত। আশিক মন্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সিজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? আপনি প্রথম বৈঠকে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, কিছু অংশ পড়ে ফেলেছেন সূরা ফাতিহার।
সেটা যদি ১ শব্দ ২ শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে, ১ আয়াত ২ আয়াত ৩ আয়াত আপনি পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু করা দরকার ছিল। সিজদা সাহু যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নিবেন। উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম এর উত্তরে আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। উনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুম এর অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এজন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন, বিষয়টা সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয়, কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন, সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয়, এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না। যার কারণে আসসালামু আলাইকুম এর উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে, তখন তোমরা তার চাইতে আরো বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে। তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে, আর ভালো হয়, উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলাটা সুন্নাহ। অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা উচিত। এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো, এটা সঠিক কাজ নয়। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়ালাইকুম বলেছেন। তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার সেটি করেছে, তখন সেটা প্রযোজ্য। বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা, এরকম কোনো কথা কোনো ফকিহ কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি। অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না। হাসান মারুফ সরকার আপনি লিখেছেন, এসএসসি পরীক্ষা নকল করে 4.79 পাই, এজন্য আমি অনুতপ্ত, এখন আমার করণীয় কি? যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন, তিনি অবশ্যই অন্যায় করেছেন, একটা অপরাধ করেছেন, আমানতের খেয়ানত করেছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন। এর বাইরে তার বিশেষ কোনো করণীয় নেই। এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। এমনি ফায়সাল ইসলাম আপনি লিখেছেন, ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, পরে পড়তে বলা হয়। এই কারণে নিয়মিত জামাত তরক করলে কে গুনাহগার হবে, আমি নাকি শিক্ষক? দয়া করে উত্তর দিবেন। পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই, হতে পারে। কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম। তবে আপনি এর কারণে জামাতে সালাত আদায় করার যে সওয়াব সেটা পাবেন এবং দায়মুক্তি হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদি একাকী নামাজ পড়তে হয়, জামাত পড়ার মধ্যে কোনো সুযোগ পরিবেশ না থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুনাহগার হবেনই। আর বিকল্প যদি থাকে, আপনি সেটা অবলম্বন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনিও গুনাহগার হবেন। অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত, কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন। অনেক করণীয় হতে পারে। ছাত্ররা নিজেদেরকে আরো বন্ধু-বান্ধবদেরকে, আরো সহপাঠীদেরকে সাথে নিয়ে শিক্ষকের উপর প্রেশার দেওয়া যেতে পারে, কর্তৃপক্ষের উপর প্রেশার দেওয়া যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে। বহু অপশন রয়েছে। কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর খুব বেশি বিলম্ব না করে জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জামাতের বিষয় নিশ্চিত না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে।